বন্ধুরা, একটা নতুন জাদু নিয়ে এসেছি। এই জাদুটা আপনার বন্ধু বান্ধবদের ভিতরে বা বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে যদি দেখান, তো জাদুটা খুবই ভালো হবে, মজার হবে। বন্ধু বান্ধবদের মধ্যে আপনি হিরো হতে পারবেন। তো জিনিসটাই যে আমি একটাতে একটা কেচির ভিতরে এটা একটা গিট দিছি। এই ধরনের গিট দিয়ে আমি এই মাথাটা ধরে রাখবো। একজন দর্শক লাগবে, একজন দর্শক আছে আমার কাছে, ও চেষ্টা করে দেখবে যে পারে কিনা। যদি না পারে আমি খুলে দেবো, সমস্যা নাই। সজল ভাই, এটা আমি এই মাথাটা ধরে রাখবো, আপনি একটু চেষ্টা করবেন। তো এভাবে আপনি একজন দর্শক নেবেন বা আপনার বন্ধু বান্ধবদের একজনকে ডেকে নেবেন, নেওয়ার পরে দেবেন এভাবে খোলার জন্যে। তো সবাই পারে না, অনেকেই পারে। যারা এসব ব্যাপারে ইন্টারেস্টেড তারা পারে। তো না পারলে আমি খুলে দেবো, সমস্যা নাই। তো এটা দিয়ে আপনি আপনার কাজ করবেন। দেখবেন খানিকটা পরে এসে যে সুতাটা আসলে এমনভাবে পেঁচিয়েছে, সবাই এরকম তা না, এমনভাবে পেঁচিয়েছে যে আপনাকে সুতা কেটে তারপরে বের করতে হবে। তো সেক্ষেত্রে একটা ভালো মজা হবে বন্ধুদের মধ্যে বা আত্মীয় স্বজনদের মধ্যে একটা ভালো মজা হবে। তো সেই কারণেই আমি আজকে জাদুটা নিয়ে আসছি, আজকে দেখাবো আপনাদের। ও না পারলে, ও যখন বলবে যে আমি পাচ্ছি না, তখন আমি গ্রেড আবার খুলবো, খুলে আবার নতুন করে দেখাবো যে কিভাবে এটা খুলতে হয়। খুব সহজ, এটা জানা থাকলে খুব সহজ। আর জাদু জিনিসটা এরকম, জাদু বলে কিছু নেই, সব কিছু আসলে হাতের মার কাজ। কিছু কলা কৌশল শিখতে হয়। তো এটা আসলে শেখা হয়ে গেলে খুবই সহজ, মনে হয় না এটা কোনো জাদুই না, সবার জন্য সহজ। আর যদি না শেখা থাকে, জিনিসটা আসলে কঠিন মনে হয়। আপনি আসেন, এই পাশে আসেন, জিনিসটা ধরেন, আমি গিটটা একটু খুলে দেখাই যে আসলে কীভাবে খুলতে হয়। এটা সহজ, কোনো ব্যাপার না। এটা যান, 1 মিনিট, আমি গিটটা দিয়ে নিই ঠিক করে। আমার গিটই তো উল্টো পাল্টা হয়ে গেছে দেখছি এখন। এরকমই হয় আসলে, জিনিসটা জানা থাকলে সহজ, না জানা থাকলে কঠিন। গিটটা আমি দিছিলাম এই তো, এই তো রিওপটাছে আমি একটু দেখাই দিই। সুতাটা আমি যে দিকটা দিছি সেদিকটা, এই যে এদিকটা আমি ঢুকাইছি, এই সুতাটার এদিকটাই আমি আবার বের করবো, করে টোটালটা এই ছেড়ে দেবো। তো এবার টানতে দেখেন, আস্তে আস্তে যে খুলে গেছে।